মধুর নামটি নিলে হৃদয় হাসে, এ মধুর নামে সুখ নেমে আসে। এ মধুর নামটি নিলে হৃদয় হাসে, এ মধুর নামে সুখ নেমে আসে। কি নেমে আসে? সুখ পেতে হলে নামটা কার? এ নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহ নামের গান গাই, এসো না রাসূল নামের গান গাই। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা। আরেকটু আওয়াজে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا। আমি বিভোর হয়ে রাসূল নামের দরুদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ নাম আমার গলার মালা, এই নাম নিলে মোর জুড়ায় জ্বালা। জুড়ায় এ নাম আমার গলার মালা, এ নাম নিলে মোর জুড়ায় জ্বালা। আমার সফল হবে না, না পেলে ওই চরম তোলে ঠাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। লা ইলাহা জোড়ে লা ইলাহা কলবে লা ইলাহা লা ইলাহা every night and every day never forget to say la ilaha बस्ती में आग लगा दो हस्ती में, कहता फेरा माई, कहता फेरा माई मस्ती में ला इलाहा মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা এখানে এসেছি না কেউ আমাদের এনেছেন? আল্লাহ এনেছেন। যিনি এনেছেন নামটা আওয়াজ করে বলুন কে?
दिले मुस्तर से पुसै रौनक बोस मैं खुदाया नहीं लाया गया हो, मैं खुदाया नहीं बतलाया गया हो। माय ब्रादार, यू हैव नॉट कम हियर, আপনি আসেন না, আমি আসি নাই, আমাদের আনা হয়েছে। আবার বলুন, কে এনেছেন? প্রশংসা হবে কার? শুকরিয়া আদায় করে দিয়ে বলবো আলহামদুলিল্লাহ। পবিত্র কালামে পাকের আলোচনার প্রোগ্রাম, তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ দুয়ার মাহফিল, আল্লাহর কালাম, আল্লাহর ভাষা, 1,40,000 ভাষা। 1 লক্ষ, দু একটা ওয়াজ মনে রাখেন, 1 লক্ষ। কোন কোন তাফসীরে লেখে 18,000 মাখলুকাত, কোন কোন তাফসীরে এসেছে 1,40,000 মাখলুকাত। হযরতে মূসা আলাইহিস সালাম 3,750টা সিঁড়ি বেয়ে বেয়ে তুর পাহাড়ের চূড়ায় গিয়ে ডেকে বলেন, আল্লাহ কে হে? আমি মূসা। কেন এসেছো? তোমার সাথে কথা আছে। আল্লাহ বলেন, মূসা ভালোই করেছো, আমারও কথা আছে তোমার সাথে। আমারও কথা আছে, কথা বলেন না কেন? আমারও কথা আছে তোমার সাথে। আল্লাহ বলেন, মূসা রে, কথা কি আগে তুমি বলবা না আমি আগে বলবো? মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তুমি তো হইলে রব, ইউ আর অলমাইটি লর্ড, সর্বশক্তিমান আল্লাহ তুমি, তোমার ফার্স্ট প্রায়োরিটি আল্লাহ, তুমি আগে কথা বলো। রব্বুল আলামিন 1,40,000 ভাষায় কথা বললেন, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা। এরপর আল্লাহ বলেন, মূসা 1,40,000 ভাষায় কথা বললাম, ঘন্টার পর ঘন্টা, তুমি কি বুঝতে পেরেছো কি বলেছি? মূসা আলাইহিস সালাম বলছেন, জি আল্লাহ। আল্লাহ বলেন, জি বললে হবে না, কি বুঝেছি শুনি? মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আসলে আমি কিছুই বুঝি নাই। রব্বুল আলামিন বলেন, মূসা 1,40,000 ভাষায় কথা বললাম, বুঝতে পারো না, এ না বোঝার কারণটা আমি আজ করতে পেরেছি। তোমার মাতৃভাষা আমি কথা বলি নাই। মূসা আলাইহিস সালামের মাতৃভাষা হলো ইব্রানি। ভাষাটার নাম বলেন আরেকটু জোরে, ইব্রানি। মু মানে পানি, সা মানে বাচ্চা, পানিতে পাওয়া বাচ্চা। কোথায় পাওয়া? মূসা আলাইহিস সালামের মা ফেরাউনের ভয়ে নদীতে একটা বক্সের ভিতরে আল্লাহর হুকুমে বাচ্চা মূসাকে বাসায় দিয়েছিলেন, ফেরাউন যাতে না দেখতে পায়। কার ভয়ে? ফেরাউনের। আর এদিকে ঢেউয়ের তালে তালে বাচ্চা মূসার বক্সটা আল্লাহ ভিড়েই দিয়েছেন ফেরাউনের ঘাটে। কার ঘাটে? যেখানে বাঘের ভয় সেখানে রাত ফোয়ায় না, ফোয়াইলে তো সাইরিয়ে গেল। যেখানে বাঘের ভয় সেখানে রাত্রি হয়। পানির থেকে উঠে আনছে, এই জন্য নাম হইল মূসা। নাম কোন? বলুন সকলে। মু মানে পানি, সা মানে বাচ্চা। আমি প্রথমটা বলি, আপনারা শেষটা বলেন। আর একটু আওয়াজ করে বলতে হবে, দুইটা মিলে কি হলো? আরে মশা না, মশা তো কামড়ায়। মিমের সাথে ওয়াও আছে, লম্বা টানতে হবে। আল্লাহ বলেন, মূসা রে, ঠিক আছে, অফকোর্স আমি বুঝতে পেরেছি তোমার মাতৃভাষায় কথা না বলার কারণে তুমি বুঝতে পারো নাই। আমি এখন তোমার মাতৃভাষায় কথা বলি। রব্বুল আলামিন আবার ঘন্টার পর ঘন্টা কথা বলতে শুরু করলেন মূসা নবীর মাতৃভাষায়। এখন আল্লাহ বলেন, মূসা এখন তো তোমার মাতৃভাষায় কথা বললাম, বলো আমার কথা বুঝতে পেরেছে কিনা? মূসা কালিমুল্লাহ বলে, আল্লাহ, আল্লাহু আকবার, জোরে বলেন। আর বলা লাগবে না, তুমি এখন যত কথা বলেছ সব আমি বুঝতে পেরেছি। কি বুঝেছ বলো মূসা? আল্লাহ, তুমি যতক্ষণ কথা বললা পুরাটা সময় তুমি তোমার বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রশংসা করলা। আমাদের কার প্রশংসা? মূসা আলাইহিস সালামের কাছে।
আমাদের প্রশংসা। আল্লাহ তোমার বন্ধুর উম্মতের এত প্রশংসা, 1,40,000 ভাষা আল্লাহ এগুলি বলছিলেন। 1 লক্ষ ভাষা আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন, 40,000 ভাষা পৃথিবীর 40,000 মাখলুকাতের জন্য ছেড়ে দিয়েছেন। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তোমার বন্ধুর উম্মত এত বড় দাম, তাদেরকে চিনার কোনো উপায় আছেনি, সিমটম আসেনি। আল্লাহ বলেন, মূসা রে, আমার বন্ধুর উম্মতের সিমটমস হলো নাম্বার 1, আমার বন্ধুর উম্মতেরা যখন কোনো কাজ করবে তখন তারা আমি আল্লাহর নাম নিয়ে বলবে বিসমিল্লাহির রহমানির। 2 নম্বর সিমটমস, আমার বন্ধুর উম্মতেরা কোনো আশ্চর্য কিছু দেখলে এরা বলবে সুবহানাল্লাহ। নাম্বার 3, বন্ধুর উম্মতেরা আশ্চর্য কিছু দেখলে সুবহানাল্লাহ বলবে। 3 নম্বর হলো কারো সাথে কথা বললে, প্রমিস করলে, প্রত্যয় করলে আমি আল্লাহকে বাদ দিবে না, বলবে ইনশাআল্লাহ। আমরা কি আরো পয়েন্ট আছে সামনে, ওদিকে যাচ্ছি না, এই 3টা আমল করতে পারবো? কাজের আগে কান্না জোরে কেমনে বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আশ্চর্য কিছু দেখলে সুবহানাল্লাহ, কারোর সাথে কথা দিলে, প্রমিস করলে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত প্রতারিত শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের কাছে সাহায্য কামনা করছি। আই সিক রিফিউজ ইন আল্লাহ ফ্রম দি রিজেক্টেড শয়তান। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি নামে ওই আল্লাহ, কুল নাই কিনারা নাই, মহিমা জাহার। বাই দি নেম অফ আল্লাহ, দ্য মোস্ট গ্রেসিয়াস এন্ড মোস্ট মার্সিফুল। আল্লাহর নামে ওয়াজ করতেছেন আল্লাহ, শুনতেছেন নবীজি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আকবার জোরে বলেন। নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, রবি আমার সব। বলুন আল্লাহ আমার রব, রবি আমার সব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন এই কথাটা বলার পরে সুম্মা ইসতাকামু, ঈমানের প্রতি ইস্তেকামাত থাকবে। আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান, ঈমান আনার পরে ইস্তেকামাত থাকবে। কারো কোনো রাঙ্গানি চোখে, কারো কোনো আক্রমণে ঈমান ছেড়ে দিবে না, ঠিক কিনা বলেন? সুম্মা ইসতাকামু, বান্দা তুমি যদি আমার কথা মতো কাজ করতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, রাব্বুল আলামিন বলেন তোমার কাছে আমি আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেব। ফেরেশতারা বলবে বান্দা তুমি ঈমান এনেছো, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ঈমানদারেরা তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আল্লাহু আকবার জোরে বলেন। ঈমানদারের ভয় নাই, চিন্তা নাই। বলেন ঈমানদারের কি নাই? ভয় নাই, চিন্তা নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, শোনো রে ঈমানদারেরা, তোমাদের জন্য ফেরেশতারা বলবে ওয়াবশিরু বিল জান্নাহ, তোমাদের জন্য বেহেশতের সুখবর। জোরে বলেন মারহাবা। আপনারা শুনছিলেন পবিত্র কালামে পাক থেকে তাফসীর, ইনশাআল্লাহ বলেন। কালামে পাকের সাথে সম্পর্ক করতে হবে, কোরআনে জিন্দেগি করতে হবে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে। আমরা যদি কোরআনকে আঁকড়ায় ধরে রাখতে পারি, অশান্তি হওয়ার কোনো কারণ নাই, ঠিক কিনা বলেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার যুগে উনি দেখতে পান মদিনাতুল মুনাওয়ারায় সুন্দরী, সুরসী, রূপসী একটা যুবতী মেয়ে, অলংকারে ভরা, ঝলমল ঝলমল করছে তার গলা, তার কান, তার হাত। হযরত ওমর বলছেন
যে ওমর আঙ্গুলটা নাড়া দিলে সারাটা পৃথিবী নড়ে। ওমর ডেকে বলেন, এমা কে তুমি? এই মদিনাতে তুমি আসছো কোত্থেকে? আপনি কে? আমি খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার কাছে আমি একটু শেল্টার চাই। কেন? কোত্থেকে আসছো? ইয়েমেন থেকে আসছি। ইয়েমেন থেকে মদিনাতুল মুনাওয়ারা আসতে প্রায় 700-800 মাইল। মা, একটা কথা জিজ্ঞেস করি, অজস্র টাকা পয়সা স্বর্ণালঙ্কার তুমি নিয়ে এসেছো, তোমার সাথে মোহরেম কোথায়? মোহরেম একটা পুরুষ যার সাথে দেখা দিতে পারো, এমন একটা পুরুষ তো দরকার ছিল। মেয়েটা বলল, খলিফাতুল মুসলিমিন, যুদ্ধে আমার মা বাবা ভাই বোন সব শহীদ হয়ে গেছে, আমার কেউ নেই হুজুর, আমি একাকিনী। আমার স্বর্ণালঙ্কার, আমার টাকা পয়সা যা আছে সব নিয়ে আমি মদিনাতুল মুনাওয়ারায় আসছি, আমাকে একটু শেল্টার দেন। হযরত ওমর বলেন, মা একটা কথা বলো তো, তুমি যে 700-800 মাইল সফর করে আসছো, স্বর্ণগুলি ঝলমল করছে, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, তোমার চেহারা দেখলে বোঝা যায় তুমি কত ধনী। পুরো 800 মাইল আসতে কোনো যুবক তোমাকে কোনো ইপটিজিং করেছে কিনা, কোনো মানুষ তোমার পিছনে দাওয়া করেছে কিনা? মেয়েটা বলে, হুজুর বাড়ির থেকে রওনা দিলাম, আল্লাহর কোরআনের কি সমাজ, এই পর্যন্ত পৌঁছতে 800 মাইল 700 মাইল দূর। আমার মনে হয় আমি শরীয়তের আল্লাহর কালামের একটা গণ্ডি দিয়ে আসছি, কোনো ব্যক্তি আমার কিছু জিজ্ঞেস করে নাই। জোরে জোরে বলেন মারহাবা। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ইউ ওয়ান্ট, আপনি শান্তি চান, আল্লাহর জিকির করুন। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির আল্লাহু আল্লাহ, জিকির কোরআন তেলাওয়াত, ঠিক কিনা বলেন? বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, উনি ওঠে পিঠে সাওয়ার হয়ে রওনা করছেন কোথাও। মাঠের মধ্যে গিয়ে দেখেন একটা মেয়ে বোরকা পরিহিত অবস্থায় মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া বসে আছে। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক উনি বুঝতে পেরেছেন হয়তোবা মেয়েটা কোনো বিপদে পড়েছে। ধীরে ধীরে কাছে গিয়ে মুহাদ্দিস সাহেব বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাধারণ নিয়ম হলো সালাম দিলে আমরা জবাব দেই কেমনে? জবাব দেন। কিন্তু মেয়েটা সারা জীবনে এমন জবাব শোনে নাই। মেয়েটা বলে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সূরা ইয়াসিন থেকে সালামের জবাব দেয়। বিশ্ববিখ্যাত মুহাদ্দিসকে আমি এত বড় আলেম জীবনে এমন উত্তর শুনি নাই। ডেকে বলে, ওই মা, ওই বোন, আপনি এখানে রাস্তা বলে আসছেন নাকি? মেয়েটা বলে, ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহ। আল্লাহ যদি কারো রাস্তা ভুলাই দেয় সে অবশ্যই রাস্তা খুঁজে পায় না। বুঝাইতেছে আমি রাস্তা ভুলে গেছি। মুহাদ্দিস সাহেব বলে, ওই মেয়ে, কতদিন পর্যন্ত এখানে রাস্তা ভুলে পড়ে আছেন আপনি? মেয়েটা কোরআন ছাড়া কথা বলে না। এই মুহাদ্দিস সাহেব প্রশ্ন করে আরবিতে, আর মেয়েটা উত্তর দেয় কোরআন দিয়া। যেরকম কি দিয়া? মেয়েটা বলে, সালাসা লায়ালিন সাবিয়া। ও হুজুর, আপনি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, 3 দিন 3 রাত আমি এখানে রাস্তা ভুলে পড়ে আছি। কোথায় যাচ্ছিলেন আপনি? মুহাদ্দিস সাহেব জিজ্ঞেস করে। মেয়েটা আরবিতে কথা বলবে না, কোরআন ছাড়া কথা বলে না। জোরে কোন কি ছাড়া কথা বলে না? আবার বলে কি ছাড়া? এই মেয়ে, আপনি কোত্থেকে আসছেন, কোথায় যাবেন?
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমি বাইতুল মুকাদ্দাস যাওয়ার পথে রাস্তা ভুলে গেছি। মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, আপনি 3টা দিন এখানে 3 রাত, আপনার কাছে কোনো খাবার দাবার দেখি না, খান কোত্থেকে? মহিলা উত্তর দেয় কোরআন মজিদ দিয়া, ওয়া হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে পান করান। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস কয়, কি আশ্চর্য ব্যাপার, আমি কথা বলি আরবিতে আর আপনি উত্তর দেন কোরআন দিয়া। কোরআনকে এত ভালোবাসেন কারণ কি? মেয়েটা বলে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এমন কোনো কথা নাই মানুষের যে কথাটা আল্লাহ রেকর্ড করেন না। কি করেন না? আরে জোরে বলেন, কি করেন না? আপনি মোবাইলে একজনের সাথে কথা বলতেছেন, সে ইচ্ছা করলে আপনার কথা রেকর্ড করতে পারে, পারে কিনা বলেন? আরে পারে কিনা বলেন? জ্ঞান বিজ্ঞানের যুগে আল্লাহর কোরআনকে বোঝা সহজ হয়ে যাচ্ছে। বলে মুহাদ্দিস, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ও মুহাদ্দিস, আমি চাই আমার জীবনের যত কথাবার্তা সব হুবহু আল্লাহর কোরআন মজিদে হয়ে যায়। আল্লাহর কোরআনের বাইরে আমি আমার কথা রেকর্ড করতে চাই না। মুহাদ্দিস সাহেব কয়, আমার কাছে কিছু খাবার আছে, দিলে খাবেন? দিলে কথার উত্তর দিন, এটা তাফসীর ক্লাস। দিলে? মেয়েটা বলে, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। ও মুহাদ্দিস, ইউ আর ফেমাস ফর দ্য ওয়ার্ল্ড। আপনি জানেন আল্লাহর আইন, রোজা রাখলে আল্লাহ বলছেন সন্ধ্যার আগ পর্যন্ত কিছু খেয়েও না। বুঝাই দিছে আমি রোজাদার, আমি কিছু খাবো না। মুহাদ্দিস সাহেব কয়, আমান তাতাওয়া খাইরান ফাহুয়া খাইরুল লাকুম। এই মেয়ে, আল্লাহর আইন আছে, নফল রোজা ভেঙ্গেও খাওয়া যায়। মেয়েটা বলে, ফামান তাতাওয়া খাইরান খাইরুল লাকুম। মেয়েটা উত্তর দেওয়া, মুহাদ্দিস, ওয়া ইন তাসুমু খাইরুল লাকুম। মাসালা এটো আছে, নফল রোজা ভেঙ্গে খেতে পারো, তবে রোজাটা রাখলে, জোরে জোরে রাখলে। মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক মাথা খারাপ হয়ে গেছে। এমন মেয়ে জীবনে কোনোদিন দেখি নাই, আল্লাহর কোরআন ছাড়া কথা বলে না। হায় হায় রে, হায় হায় রে, করি কি উপায়, এমন একটা মেয়েকে যদি নিজের ওয়াইফে বানা যায়। আমার ওয়াইফ যদি এমন হতো যে কোরআন ছাড়া কথা বলে না। কি ছাড়া? আরে মুখটা জবানটা খোলেন না, কি ছাড়া? এমন একটা ওয়াইফ যদি আমার হয়তো, জানি না মেয়েটার বিয়ে হয়েছে কিনা। মুহাদ্দিসের ভিতরে একটা প্রেরণা আসছে, ডেকে বলে, মেয়ে, ওই মেয়ে, আমি যদি আপনাকে উপকার করি, আমার উটের পিঠে সাওয়ার করায়া আপনার গন্তব্যস্থানে পৌঁছায় রে বাইতুল মুকাদ্দাস আপনি যাবেননি। মেয়েটা বলে, ওয়াল হামিরা ওয়াল বিগালা লিতারকাবুহা ওয়াল খাইলা ওয়াল হামিরা ওয়াল বিগালা লিতারকাবুহা। এ মুহাদ্দিস, ইউ নো আল্লাহ তো জীব জানোয়ার বানিয়েছেন, ওট গাদা খচ্চর বানিয়েছেন মানুষের সাওয়ার করার জন্য। আপনি যদি আমাকে সাওয়ার করায়া আমার গন্তব্যস্থানে পৌঁছে দেন, আমার কোনো অসুবিধা নাই। মুহাদ্দিস সাহেবের মনের প্রেরণা, যে মেয়েটা কোরআন ছাড়া কথা বলে না, তাকে যদি আমার নিজের ওয়াইফ বানাইতে পারতাম। শখ, কোরআন ছাড়া কথা বলে না এমন একটা মেয়ে, মনটাকে বুঝ দিতে পারে না।
জিজ্ঞেস করে আপনার সন্তান আছেন কি আছেন? ডাইরেক্ট তো জিজ্ঞেস করতে পারেন আপনার বিয়ে হয়েছেনি, এটা জিজ্ঞেস করতে পারে? একটু ঘুরে জিজ্ঞেস করে আপনার সন্তান আছেনি? মহিলা উত্তর দেয় আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। ধন সম্পদ, ছেলে মেয়ে, সন্তানাদি এগুলি পৃথিবীর রৌনক, পৃথিবীর রৌনক। বোঝা গেল সন্তান আছে। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক মনটারে বোঝাতে পারে না। হায় হায় রে, হায় হায় রে, করি কি উপায়। কোরআন ছাড়া কথা বলে না এমন মেয়েটাকে কেমনে নিজের ওয়াইফ বানানো যায়? বিশ্বাস করতে চায় না আপনার ছেলে সন্তান আছে। মুহাদ্দিস সাহেব কয় মেয়ে কয়জন সন্তান আপনার? কয় 3 জন। সালাসা। মুহাদ্দিস সাহেব কয় তাইলে নাম বলেন তো শুনি। মনে করছে নাম যদি না বলতে পারে বোঝা গেল সন্তান নাই। মিথ্যা কথা তো বলবে না। মুসলমান কোনদিন মিথ্যার আশ্রয় নেয় না, ঠিক কিনা বলেন? আল কাযবু উম্মুজ যুনুব। নবীজি ফরমান মিথ্যা হইল সকল গুনার মা। সকল গুনার মা। মাঝে মধ্যে যদি প্রমিস করতে পারি, প্রত্যয় করতে পারি কোনদিন আর মিথ্যা কথা বলবো না ইনশাআল্লাহ। একটু চেষ্টা করা যাবে না? কথা বলে এই যুবকরা, ইয়ং জেনারেশন, আমার ভাইরা বাবারা, চেষ্টা করা যাবে না? মিথ্যা কথা বলবো না। আপনার যদি ছেলে থাকে, সন্তান থাকে, প্লিজ নাম বলেন। মহিলা কোরআন দিয়া নাম বলে ওয়াত্তাকাযাল্লাহু ইব্রাহিম খলিলা। এই আনোয়ার সাহেব কি নাম? জোরে কি নাম? এটা কোরআন মাজিদ। ইব্রাহিম খলিল নাম বলেন। ইব্রাহিম খলিল। বিদেশি ফোন। জি বাবা, আমি এখন একটা মাহফিলে আছি। বলেন সৌদি আরব থেকে? ও আমার বাজান হাজি আব্দুল ওয়াহিদ সাহেব, আল আমিন লাইব্রেরি। এ তো আমি ওয়াজ করতেছি। উনি হাজিদেরকে নিয়ে উনি চলে গেছেন, তো উনি মক্কা শরীফ থেকে বা মদিনা থেকে ফোন করেছেন। একদম একটা মেইন টাইমে ফোন করেছেন। আমি আলোচনা করছি, ইনশাল্লাহ আমি দোয়া করবো আপনার জন্য। ঠিক আছে, ওকে। প্রথম নামটা কি? ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। ফেরেশতারা জিজ্ঞেসিলেন, আল্লাহ তুমি আর লোক পাও নাই, ইব্রাহিম রে কেন খলিল বললাম? আল্লাহ বলেন, ফেরেশতা কেন বলেছি? তোমরা একটু যাও, কয়েকজন আমার ইব্রাহিমকে পরীক্ষা করো। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে দেখো উনি মাঠে বকরি চড়ায়। ফেরেশতারা দূর থেকে আওয়াজ দেয়, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল, রমজানে পড়েন না, ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হায়াল। আল্লাহু আকবার, জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কান খাড়া করে বললেন, কে হে? আমার মাবুদের এত সুন্দর প্রশংসা করলা, আরেকবার শোনাও। আরেকবার? ফেরেশতারা বলে, আরেকবার শোনাইব, আমাদের শর্ত আছে। তোমার যে বিশাল বকরির পাল, অর্ধেকটি বকরি যদি আমাদেরকে দিয়ে দাও, আরেকবার শোনাবো। পারলে জোরে আল্লাহু আকবার, জোরে বলেন। ইব্রাহিম বলেন, শোনো, কি যে মধুর নাম আমার আল্লাহর প্রশংসা। যাও, আমার তাম বকরি, অর্ধেকটি বকরি তোমাদের দিয়ে দিলাম, তবু আমাকে আরেকবার শোনাও। ফেরেশতারা বলে, সুবহানাজিল মুলকি
والملكوت سبحان ذي العزة والعظمة والهيبة والكبرياء الله 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 বন্ধ করে দিছে আবার ফেরেশতারা বলে ইব্রাহিম বলে তোমরা বকরির অর্ধেকটি পাল দিয়ে দিলাম আমাকে আরেকবার শোনাও কি দিবা কি চাও কই বাকি অর্ধেকটি বকরি আমাদের দিয়ে দেবা আবার ফেরেশতারা বলে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ইব্রাহিম পাগল হয়ে গেলেন কে তোমরা আমাকে আবার শোনাও ফেরেশতারা কয় আবার শোনালে কি দিবা বকরি তো একটাও নাই তোমার সব দান করে দিছে ইব্রাহিম কই জাননি আমি আমার আল্লাহর কেমন পাগল আরেকবার শোনাইলে যদি প্রয়োজন হয় আমার কলিজা কাইটা দিয়া দিব আল্লাহু আকবার জোরে ফেরেশতারা বলে ইব্রাহিম আমরা মানুষ না সত্যি আল্লাহ তোমাকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ তোমার মন মানসিকতা এত সুন্দর তিনটা ছেলে এক নম্বর ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা দুই নম্বর কাল্লামাল্লাহু মূসা তাকলিমা দুই নম্বর ছেলের নাম কি মূসা জোরে কোন কি নাম এই কোরআন দিয়ে কথা বলে তিন নম্বর ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুয়া তিন নম্বর ছেলেটার নাম ইয়াহইয়া নাম কি আল্লাহ বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ডেকে বলেন আসেন আপনাকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছায় দেব আমার ওঠে ওঠেন ওঠেন বলে উনি তাকায় আছে ওঠটা বসে গেছে মহিলা কয় আপনি না মুহাদ্দিস আমাকে বললেন ওঠে ওঠার জন্য বলে আপনি আমার দিকে তাকায় আছেন আমি যদি পা উঠাই পর্দানি নষ্ট হয় জানেন না আল্লাহর ওয়াজ কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু আবসারিহিম আল্লাহ বলেছেন পুরুষদেরকে বলে দাও নারীদের থেকে চোখটা যেন অন্যদিকে ঘুরাইয়ে দেয় আল্লাহু আকবার মুহাদ্দিস কয় হায় হায় রে করি কি উপায় এমন মেয়েকে কেমনে বিয়ে করা যায় কোরআন ছাড়া কথা বলে না উঠছে ঘোড়া নিয়ে তো ওট নিয়ে রওনা খুশি মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক আরবি গজল গাচ্ছে আর ওটকে চালাচ্ছে মেয়ে তো হলো কোরআনের পাগল মেয়েটা বলে মুহাদ্দিস আপনি কোরআন না তেলাওয়াত করে কবিতা কেন পাঠ করেন ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহ আপনি কি জানেন না আল্লাহ আল্লাহর বন্ধুদের কবিতা শেখায় নাই কবিতা তো আল্লাহর বন্ধুর জন্য শোভনীয় নয় ফাকরাউ মা তায়াসসারা আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করে না রোডকে আপনি চালা পারলে জোরে আল্লাহু আকবার বলেন মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক কয় সর্বনাশ অনেক সময় ছেলে মেয়ে থাকলো স্বামী যদি মারা যায় মেয়েটাকে কথা হয় না বিয়ে করা যায় এখন কেমনে জিজ্ঞেস করবো আপনার স্বামী আসেনি মনটা তো মানে না কোরআনের পাগল রে ফট করে বলে এই মেয়ে আপনার স্বামী আসেনি মেয়েটা বলে খবরদার আল্লাহ বলেছেন লা তাসালু আন আশিয়া মনে যা চায় তাই মানুষের প্রশ্ন করো না এখন মুহাদ্দিস সাহেব ঠিক আছে আমি আর প্রশ্ন করব না ধীরে ধীরে যায় গন্তব্যস্থানে যাওয়ার পরে ওখানে বলল এখানে আমার সন্তানরা আছে ইয়া ইব্রাহিম ইয়া ইয়াহইয়া
ইয়া মূসা। চাঁদের মতো তিনটা ছেলে তাবুত থেকে বেরিয়ে আসছে। কে তোমরা? হুজুর আপনি কে? আমার মায়ের কোথায় পাইলেন? বিস্তারিত ঘটনা বললেন। কয় আপনার কে নাম শুনেছি জীবনে, আপনি আব্দুল্লাহ ইবনে মুবারক মুহাদ্দিস হুজুর। ওই ছেলেরা জবাব দাও, তোমার মা কোরআন ছাড়া কেন কথা বলে না? কয় হুজুর মনে কষ্ট নিয়েন না, আমার মা শুধু আপনার সাথে এরকম কথা বলে নাই, আজকে 40 বছর হয়, আল্লাহ আকবার বলো, আমার মা আল্লাহর কোরআন ছাড়া কথা বলে না। আল্লাহ 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 তোমার নবী ছিল, আল্লাহ ইউনুস তোমার নবী ছিল, মাছে তাকে গিলে ফেলল, মাছের পেটে রইলেন ইউনুস, হজম কেনে হইল না, মাছের পেটে রইলেন ইউনুস, হজম কেনে হইল না। আল্লাহ আল্লাহ মূসা তোমার নবী ছিল, তোর পাহাড়ে কথা বলল, আল্লাহর নূরে পাহাড় জ্বলে, মূসা কেনে জ্বলে না, আল্লাহর নূরে পাহাড় জ্বলে, মূসা কেনে জ্বলে না। আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল, ইব্রাহিম তোমার নবী ছিল, আগুনে তাকে ফেলে দিল, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম কেনে জ্বলে না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ ওয়াজ করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে রব হিসেবে স্বীকার করল, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে ইস্তিকামাত দৃঢ়তা দৃঢ় রইল, ইস্তিকামাত ইমানের পরে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ তাদের কাছে ফেরেশতা পাঠিয়ে দেই। ফেরেশতারা বলে, বান্দারে আল্লাহ আল্লাহ রাসূলকে বিশ্বাস করেছো, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু,
তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, আল্লাহু আকবার জোরে। তোমাদেরকে বেহেশতের সুসংবাদ দেওয়া হইল, জান্নাত, বেহেশতের সুখবর। আমার ভাইরা, আমার বাবাজিরা, জান্নাত সবচেয়ে ছোট বিল্ডিং, যেটা বাড়ি যেটা হবে বেহেশতি, সবচেয়ে ছোট, এটা হবে 2,40,000 মাইল। ভলিউমটা বাড়াইয়া বলে, সবচেয়ে ছোট জান্নাতটা 2,40,000 মাইল। বেহেশতে থাকবে না জানে আমার, থাকবে হুর আজওয়াজ মুতাহহারা। অনেক মহিলারা প্রশ্ন করে, পুরুষ তো হুর পাবে, আমাদের কি হবে? এরশাদ হয়েছে, হুর যত সুন্দর, সুন্দরের শেষ নাই। ইজা কাশাফা সাকাইহি, হাদিস, একটা হুর যদি দুইটা পা ছড়িয়ে দেয়, সূর্যের আলো মলিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো নবীজি ফরমান, হুর এত সুন্দরী, ওই হুর থেকে পৃথিবীর নেককার মহিলা আরো সুন্দর হবে 1,00,000 গুণ বেশি। মা, এই পৃথিবীর নেককার মহিলা যারা নামাজি মুত্তাকি, যারা আল্লাহকে ভুলে না, হুর তো কিছুই না। হুরের থেকে নেককার মহিলাদের রূপ হবে বেশি, 1,00,000 গুণ বেশি হবে। জোরে বলেন মারহাবা। আল্লাহ বলেন, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ যেটা ওয়াদা করেছিলেন নেককার বান্দাদের জন্য জান্নাত দিবে, আল্লাহ নেভার ব্রেকস হিজ প্রমিস। আল্লাহ তো তার ওয়াদা খেলাফ করেন না, ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহর বান্দারে, পৃথিবীতে আমরা তোমাদের সাথে ছিলাম, পরকালেও থাকবো। ওই জান্নাতে যা চাইবা, মা তাস্তাহি আনফুসুকুম, মনে যা চাইবে সেখানে আল্লাহর সব নেয়ামত তোমার জন্য মঞ্জুর হবে। শর্ত হইল করতে হবে কোরআনি জিন্দেগি, মোহাম্মদ স্টাইল, মোহাম্মদি ক্যারিয়ার তোমার লাইফে অর্জন করতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ভাবলেন, মদিনাতুল মুনাওয়ারা এটা শহর, কোরআন দিয়ে চলছে সমাজ, দেখি তো বাহিরে মাঠে ময়দানে আল্লাহর কোরআন আছে কিনা। ওমর গিয়ে দেখেন এটা রাখাল বকরি চড়ায়। ওমর ভাবলেন, একটু টেস্ট করে দেখি রাখালের কাছে আল্লাহর কোরআন নবীর সুন্নাহ আছে কিনা। ওমর ডেকে বলেন, রাখাল ভাই, আমার না খুব পানির পিপাসা, প্লিজ আপনি বকরির দুধ দহন করে 1 পেয়ালা দুধ দিবেন। রাখাল কই, তুমি তো বাড়ি খারাপ মানুষ, ওমরকে তুই চেনেন, তুমি কেমন করে বলছো আমি আমানতের খেয়ানত করতে? এই বকরি তো আমার না, এটার মালিক আছে। কি আছে? মালিক আছে। তোমাকে দুধ দহন করে দিলে এটা আমার মুনাফিকি হবে, আমানতের খেয়ানত হবে। ওমর বলেন, আমার ভুল হয়ে গেছে। রাখাল কয়, ভুল হয়ে গেছে বললে হবে না, তোমার তওবা করতে হবে। কাকে বলতেছে? হযরত ওমরকে। পরিচয় দাও তো, তুমি কে? ওমর ভাবলেন, আমি যে খলিফাতুল মুসলিমিন, এই পরিচয় দিলে সে ভয় পাবে। জেনারেল পরিচয়, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমি মুসলমান। রাখাল বলো, তুমি কিসের মুসলমান? বললাম তো আমার ভুল হয়ে গেছে, তওবা করব। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তোমার তওবা হবে না, আমি তোমার তওবা করাবো। রাখালে তওবা করাইতে চায় কাকে? হযরত ওমর কিছু বলেন না, ঠিক আছে। রাখালে ওমরকে তওবা করাইলেন। একটু পরে হযরত ওমর বলেন, রাখাল ভাই,
আসলেই যে আমার কত পিপাসা, ওই যে পাহাড়টা ওর পাদদেশে চলো, ওখানে গিয়ে একটু দুধ দহন করে দাও, তোমার মালিক দেখবে না। রাখাল বলল, পথিক রে, একবার তওবা করে এলাম, আবার তওবার কথা বলছো। একবার তওবা করেছি, আবার কর। ওই রাখাল পাহাড়ের পাশে দুধ দহন করলে আমার মালিক দেখবে না রে রাখাল। পথিক জবাব দে, তামাম জাহানের মালিক আমার আল্লাহ কি দেখবে না? বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর সেজদা দিয়া বলেন, আল্লাহ গো, তোমার দরবারে শুকরিয়া রে আমার আল্লাহ। তোমার কোরআন চালু থাকলে, কোরআনী সমাজ থাকলে, সরকার ভুল করলেও রাখাল ভুল করে না। সুবহানাল্লাহ বলেন। সরকার ভুল করলো, জোরে বলেন, সরকার ভুল করলো কখন? যখন কোরআনী সমাজ থাকে। আমার ভাইরা, আমার বাবাজিরা, হযরত ওমর সেজদা দিয়া কান্দে, মাথা উঠে কয়, রাখাল ভাই, তোমার মনটা এত সুন্দর, পাহাড়ের পাশে গেলে তোমার মালিক দেখবে না, ঠিক আছে, তামাম জাহানের মালিক তো দেখবে। কি যে তোমার সুন্দর মন, আসলে তুমি কি চাও? হোয়াট ইউ ওয়ান্ট, প্লিজ ডিসকাস মি। আপনি বলেন, তুমি বলো, আমার কাছে শুনতে চাই, তুমি কি চাও? রাখাল বলে, আমি দুইটা জিনিস চাই। কয়টা? আমার দিকে তাকান, কয়টা? দুইটা। এক নাম্বার হলো পরকালে আল্লাহর জান্নাত চাই। আর এই বর্তমান ওয়ার্ল্ডে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, যে ওমর আঙ্গুলটা নাড়া দিলে দুনিয়াটা নড়ে, একটা নজর আমি হযরত ওমরকে দেখতে চাই। কার সাথে কথা বলে? এ তো পরিচয় জানে না। ওমর বলেন, তুমি যে পরকালে জান্নাত চাও, পরকালে জান্নাত পাবা, তাতে কোনো সন্দেহ নাই। কয় বাকির কথা কও, পরকালে জান্নাত পাবো, নগরটা বলতে পারো না? ওমরকে কোথায় গেলে পাওয়া যাবে? ওমর বলে, রাখাল রে, ওমর তো মসজিদে নববীর ইমাম, নামাজ পড়ায় রে রাখাল। তুমি যদি ওমরকে দেখতে চাও, আজান হইলে আগে আগে যাইয়া ইমামের পেছনে জায়গা দখল করে তোমার বসতে হবে। আবার রাখাল কয়, ভাই আমি হইলাম রাখাল বারান্দার মুসল্লি। কোন জায়গা? কথা কয় না, কোন জায়গা? আমি কেমনি সামনে সেখানে যাব? ওমর বলে, নো রিস্ক নো গেইন, জীবনে পদক্ষেপ না নিলে তুমি কিছুই করতে পারবে না। কয় ঠিক আছে, যা করে আল্লাহ। আজানের সাথে সাথে রাখাল এক দৌড়ে যাইয়া ইমাম যেখানে, তার পিছনে জায়গায় গিয়ে বসল। এদিকে আমার নবীজি ওয়াজ করে গেছেন, সাহাবীরা আমি নাম ইমামতি করলে আমার পিছনে আবু বকর দাঁড়াবে, আবু বকর ইমামতি করলে আবু বকরের পিছনে ওমর দাঁড়াবে, ওমর ইমামতি করলে ওমরের পিছনে ওসমান গনি দাঁড়াবে। এখন যে সিস্টেম, ওমর ইমামতি, পিছনের জায়গাটা হযরতে ওসমান গনির, যেরকম কার জায়গাটা? নবীজি বলে গেছেন, কেউ যদি জায়গাটা দখল করে বসে যায়, তোমার ধাক্কাতে কি করে উঠে দিও না, যেহেতু নামাজে আসছে। একটু পরে আসছেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, এসে দেখে জায়গা দখল। কি দেখে? আরেকটু জোরে। এটা আমাদের সমাজের জায়গা না। সমাজে কিছু খারাপ লোক আছে, এরা দুর্বল মানুষের উপর অত্যাচার করে, জোরে জায়গা দখল করে। আপনাদের এদিকে হবিগঞ্জে কি আছে? আছে? হ্যাঁ রে, জিন্দগি হ্যাঁ ইয়া কোই তুফান হ্যাঁ। এটা নামাজের জায়গা। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম। আপনি কে ভাই? কয় আমি বারান্দার মুসল্লি। কোন জায়গা? এখানে আসছেন কেন? কয় দেখতে আসছি। ওসমান গনি কয়, আহারে, আমি তো দেখার জন্য সামনে দাঁড়াই, দেখি না। আর রাখাল কয়, আপনার চোখে ডিস্টার্ব নাকি? সামনে থুয়া দেখেন না? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহকে দেখার কথা। আর রাখাল আসছে কাকে দেখতে?
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখতে আসছে। নামাজ শুরু হবে আমার ভাইয়েরা, মুয়াজ্জিন ইকামত দিল, ইকামত শুরু করছে। এমন সময় ওমর নামাজের জায়গায় দাঁড়িয়েছেন। ওমরকে দেখা রাখাল লোকমা দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লোকেরা কয়, রাখাল, নামাজে ভুল হইলে মানুষের লোকমা দেয়, নামাজ তো শুরু হয় নাই, মাত্র ইমাম সাহেব আসছে। রাখাল বলে, আমি লোকমা দেই কেন? শোনো, কে ইমামতির জায়গায় দাঁড়াইলো? এরে সরাও, সরাইয়া এখানে হযরত ওমরকে দাঁড় করাও। একে সরাইয়া সাহাবায়ে কেরাম বলে, বারান্দার মুসল্লি রে, আরে উনি তো ওমর। বারান্দার মুসল্লি কই কি, আমি না কালকে এরে তওবা করাইলাম। কি করেছিল? কথা বলতে পারেন, কি করেছিল? সাহাবায়ে কেরাম বলেন, খলিফাতুল মুসলিমিন ঘটনা বুঝলাম না। ওমর বলে, ও ভাইরা, মাঠে ময়দানে গেছিলাম, আমার আল্লাহর কোরআন সেখানে আছে কিনা আমি দেখলাম। কোরআনী সমাজ থাকলে সরকার ভুল করে লো, রাখাল ভুল করে না। লা ইলাহা জোরে লা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, ও লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ কণ্ঠে জোরে পারলে বলেন মারহাবা। আল্লাহ বলেন, আমার আইন কানুন মানো, আতিউল্লাহ ওয়া রাসূল, আমার বন্ধুর আদর্শ মতো সুন্দর জীবন গড়ে তোলো। আমরা তো নবীজিকে দেখি নাই, দেখেছি? এমন কিছু লোক আছে নবীজির যুগের আগে, তখনও নবীজি পৃথিবীতে আসেন নাই, কিন্তু তারা ছিল নবীর পাগল। আমরা যেমন নবীর পাগল নবীজিরে দেখি নাই, আর নবী আসার আগে তারাও নবীজির কথা শুনে পাগল ছিল। ইয়েমেনের বাদশাহ তুব্বা আউয়াল হিমায়রি 1,32,000 অশ্বারোহী সৈন্য, 1,30,000 পদাতিক সৈন্য নিয়ে আসছেন মক্কাতুল মুকাররমা। তাবু গিরেছে, দিনের পর দিন যায়, সাথে আনছে এই 13,000 আলেম। কত হাজার? 13,000 আলেম। সপ্তাহ পর সপ্তাহ যায়, কিন্তু বাদশাহ তুব্বা আউয়াল হিমায়রিকে কেউ দেখতে আসে না। বাদশাহ বলল, সেনাবাহিনী, উজিরে আজম তোমরা আছো, বলো তো, আমার মতো একটা বাদশাহ 1,32,000 1,30,000 সৈন্য নিয়ে আসলাম, সাথে আনলাম 13,000 আলেম, মক্কার কোনো মানুষ আমাকে দেখতে আসলো না। লোকেরা বলে, স্যার, এই মক্কা শরীফে একটা ঘর আছে, আল্লাহর ঘর, ঘরটা কার? এলাকার মানুষ শুধু আল্লাহর ঘর কাবার পাগল। এখানে কোন রাজা আসে না বাদশাহ আসে, তারা এগুলি নিয়ে কোনো পাত্তা নাই, চিন্তা ভাবনা তাদের মনে নাই। বাদশাহ মনে মনে কে, ও আমার সম্মান হচ্ছে না কাবা ঘরের জন্য। মনে মনে সিদ্ধান্ত নিল, কাবা ঘরটা আমি ভেঙ্গে চুরমার করে দিয়ে যাব। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ শোনেনি? আল্লাহ মনের কথা জানেনি? মনে মনে বলছে কাবা ঘরকে ভেঙ্গে চুরমার করব। সাথে সাথে বাদশাহ
চোখ দিয়া রক্ত পড়ছে, নাক দিয়া রক্ত পড়ছে, মুখ দিয়া রক্ত পড়ছে। ডাক্তার চিকিৎসা করতেছে, বোর্ড বসায়, কোনো কাজ হয় না। রক্তগুলি পুজ হয়ে গেছে, পচা দুর্গন্ধ শুরু হয়ে গেছে। বাদশা কয় 13,000 আলেম আপনাদেরকে আনলাম, আমার যে রোগটা ভালো হয় না, আপনাদের কিছু প্রতিক্রিয়া নাই, কিছু বলেন না কেন? তারা বলে আপনার রোগ হইল আসমানি আর চিকিৎসা করেন জমিনি। আপনি আবার আল্লাহকে নিয়ে, আল্লাহর ঘরে নিয়ে কোনো মন্তব্য করেছেন কিনা তা তো জানি না। বাদশা বলে সত্য কথা বলছো, আমি তো লোকেরা আমাকে দেখতে আসে না, এই জন্যে আমি মনে মনে ভেবেছিলাম আল্লাহর ঘরটা ভেঙ্গে চুরমার করে দিব। তখনই আমার এই অবস্থা। 13,000 আলেম বলে জীবনে যদি বাঁচতে চাও রে বাদশা, তাড়াতাড়ি মাথা সেজদা দিয়ে আল্লাহর কাছে মাপ চাও। বাদশা সেজদা দিয়ে ডেকে ডেকে বলে আল্লাহ, অন্যায় করেছি, বুঝতে পারি নাই, যাও তোমার ঘর ভাঙব, তোমার ঘরে আমি গিলাপ লাগাইয়া দিব। এই কি লাগাই দিবে? এখন আসেনি গিলাপ, এই শুরু হলো গিলাপ। বাদশা তব্বায়ুল হিমায়রি মক্কার প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে 7 জোড়া করে কাপড়, 7টা স্বর্ণ মুদ্রা করে দান করে দিয়া। এখন বলতেছি শোনো, যেই মক্কায় একটু খারাপ ধারণা করার কারণে মৃত্যুর ঘাট থেকে ফিরে আসছি, এখানে আর থাকবো না, চলো কোথায় যাবেন? কয় চলো ইয়াসরিবে যাব, মদিনাতুল মুনাওয়ারা, বর্তমান মদিনা। বুঝুনি তো, 1,30,000 1,32,000 এই বাহিনী নিয়ে যাচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। যাওয়ার পরে তাবু গেড়েছে, কিন্তু 13,000 আলেমকে খুঁজে পায় না। বাদশা বলে উজির আজম, মন্ত্রী পরিষদ, 13,000 আলেম এরা কোথায়? কয় বাদশা গো, কি জানি হয়েছে, এত সুন্দর তাবু করেছেন এদের জন্য, এরা তাবুর মধ্যে থাকে না, মরুভূমিতে ছোট ছোট পাথর কুড়ায়, আবার পাথর নাকের মধ্যে নিয়ে গ্রান দেয়, পাথর নাকে নিয়ে। বাদশা ডাকালেন আলেমদেরকে, মাওলানা সাহেবেরা, আপনাদেরকে এত সুন্দর তাবু বানিয়ে দিলাম, মরুভূমিতে পাথর কোরআন আর নাকের মধ্যে গ্রান দেন, তার কারণ কি? এরা বলে বাদশা, তাওরাত ইনজিল জবুর পেয়েছি, যে জায়গায় আমাদেরকে এনেছেন, এই জায়গায় আজ থেকে 1000 বছর পর মুহাম্মাদুর রাসূল আল্লাহর পয়গম্বর এখানে আসবে। তাওরাত ইনজিল জবুর আছে, যে জায়গায় দ্বীনের নবী আসবেন, এই জায়গার পাথরে সুঘ্রাণ হবে। পাথরগুলো নাকে নিয়ে দেখি, কিতাবে যে গ্রানের কথা লেখা, এই গ্রান হুবহু পাথরে পাওয়া যায়। বাদশা বলে তাহলে তোমরা কি করতে চাও? বাদশা গো, আমরা এখান থেকে যাব না, আমাদের তাবু করে দেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসবেন 1000 বছর পরে, আমরা মরে যদি যাই, আল্লাহর নবী যদি আমাদের কবরের উপর দিয়া কদম দিয়া হাঁটেন, পা মোবারক দিয়া হাঁটেন, আল্লাহর নবীর পায়ের বরকতে আল্লাহ আমাদের কবর আযাব মাফ করে দিবে। নবীজি এখনো আসেন নাই, 1000 বছর পরে আসবেন। বাদশা তব্বায়ুল হিমায়রি বলে, আলেমেরা, যেই কথা তোমরা বললা আমায়ও পড়াইয়ে দাও, আমি 1000 বছর পরে আল্লাহর পয়গম্বর আসবে, আমি একটা চিঠি লিখে দিয়ে যাব, আমি ইমানদার হয়ে গেলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিঠি লিখে গেলেন 13,000 আলেমের জন্য, 400 কোয়ার্টার বানাই দিলেন। আলেমের সর্দারের কাছে চিঠিটা দিয়ে দিলেন, এই চিঠিটা আপনি না থাকলে আপনার ছেলের হাতে দিবেন, ছেলে না থাকলে ছেলের হাতে দিবেন। এই করতে করতে 1000 বছর পরে আল্লাহর বন্ধু আসলে আল্লাহর বন্ধুর হাতে চলে যাবে। বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, ওই নবীকে আমরা দেখি নাই,
আল্লাহ বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাইলে আমার বন্ধুর আদর্শ জীবনে বাস্তবায়ন করো। আপনি আজকে এখানে এসেছেন আর আমার নবী এই কোরআনের জন্য, এই দ্বীনের জন্য কত কষ্ট করেছেন। গভীর রাত আমার নবী হুজরা শরীফ থেকে বের হবেন। আম্মা জান খাদিজাতুল কুবরা দরজার দুই পাশে হাত লাগাইয়া দাঁড়াইলেন। কি গো খাদিজা, দরজা ছাড়েন। মা খাদিজাতুল কুবরা বলে, না দরজা ছাড়বো না গো নবী, জানি আপনি কোথায় যেতে চান। আপনি বুঝি আবু জেহেলের কাছে তাওহীদের দাওয়াত দিতে চান। খাদিজাতুল কুবরার কথায় আমার নবী বড় খুশি, আন্দাজটা বুঝতে পেরেছে। খাদিজা বলে, ও স্বামী, জীবনে কত মায় মেনেছে আবু জেহেল, 400 বার দাওয়াত দিছেন আবু জেহেলকে, জোরে কোন কয়শো বার? আবার কেন যাচ্ছেন আপনি? নবীজি মা খাদিজাতুল কুবরারে ধরে কপালের মধ্যে একটা চুমা দিয়া, খাদিজা রে পথ ছেড়ে দেন, আমি যাব তাওহীদের দাওয়াত দিতে আমার আবু জেহেলকে। কই 400 বার দাওয়াত দিলেন, কত আঘাত আপনাকে করলো, কেন আবার যাবেন? নবীজি বলেন, খাদিজা রে, আমার চাচা ছোটকালে আমি পাহাড়ে কামতাম, আমার আওয়াজ শুনে আমার চাচা আমারে ওটের পিঠে সাওয়ার করে বাবার আদর দিয়ে আমার চাচা আমাকে বাড়িতে আনছিলেন। ও খাদিজা, ওই চাচার আদর বলতে পারি না, এজন্য আমি যাই বারে বারে আবু জেহেলের কাছে। মা খাদিজাতুল কুবরা আমার নবীজিরে জড়ায়ে ধরা আদর করে চুম্বন দিয়ে বললেন, তাইলে যান, আমি বাধা দিব না। কি ছিল স্বামী স্ত্রীর জিন্দেগি? খাদিজাতুল কুবরা চাইতেন না আমার নবী কষ্ট পান, নবীজিও চাইতেন না আম্মা জান খাদিজাতুল কুবরার মনে দুঃখ দিয়া ধমক দিয়ে বের হয়ে যান নাই। বুঝাইয়া শোনাইয়া স্ত্রীর মনকে রক্ষা করে তারপরে বের হলেন। আমাদের উচিত স্বামীর মন রক্ষা করতে, ভালো ভালো কথা বলা। আমাদের উচিত স্ত্রীর মন রক্ষা করার জন্য স্ত্রীকে মিষ্টি মধুর কথা বলে বলে স্ত্রীর মন রক্ষা করা, ঠিক কিনা বলে? দরকার আছে কিনা বলে? ঝগড়া বিবাদ দিয়া কোনোদিন শান্তি আনয়ন করা যায় না। নবীজি গেলেন গভীর রাত, গিয়ে দেখেন আবু জেহেল একটা গাছের থেকে বড়ি পাইরা খায়। বড়ি পারে, কি পারে? বড়ই, কুল কুল পারে। নবীজি বলেন, চাচো কি খান? আবু জেহেল কয়, তোর মতো মানুষের চেহারা দেখলে খামু কি? পাথর খাই। কি কয়, কি খায়? আবু জেহেল কয়, তাহলে আরো খান। আবু জেহেল তাকায় দেখে গাছে যত বড়িয়া ছিল সব গেছে পাথর হইয়া। কি হয়েছে? আবু জেহেল কয়, কিরে ভাতিজা, আরে ছিল বড়ি, কুল, পাথর হইল কেমনে? এই পাথর বানাইল কে? নবীজি বলেন, চাচা পাথর কে বানাইছে? বড়ি গাছের পাতায় পাতায় তার নাম লেখা আছে। বড়ি গাছের পাতায় পাতায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। চাচা দেখুন তো বড়ি গাছের পাতায় কি লেখা, কে বানাইছে, কাজটা করছে, একটু পরে শোনান। আবু জেহেল তাকে দেখে তাওহীদের কলমা, কলমাটা না পইরা গাছের মধ্যেই কামটা করছে। ওই আর তুই, কি কয়? আল্লাহর নামও কয় না, মুহাম্মদের নামও কয় না, ওই আর তুই। আমার ভাইয়েরা রে, ও বন্ধু, ভাগ্যে না থাকলে কোনোদিন হবে না। আসো না জানলাম আল্লাহর কোরআন মজিদের মাহফিলে বসেছি। নবীজির 1 নম্বর হাতিয়ার ছিল কোরআন। নবীজির 1 নম্বর হাতিয়ার কি?
কোরআনকে যদি আমরা সঙ্গের সাথে বানাইতে পারি, আমার আল্লাহকে যদি আল্লাহ বলে আমরা স্বীকার করতে পারি, এসো না আল্লাহ নামের গান গাই, বলেন এসো না আল্লাহ নামের গান গাই, এসো না রাসূল নামের গান গাই। এ মধুর নামটি নিলে হৃদয়ে হাসে, এ মধুর নামে সুখ নেমে আসে, এ মধুর নামে সুখ নেমে আসে। এসো না আল্লাহ নামের গান গাই, এসো না রাসূল নামের গান গাই। উচ্চ কণ্ঠে বলেন মারহাবা। রব্বুল আলামিন বলেন, পারলে বলুন ইন্নাল্লাযীনা ক্বালু, পারেন না গুনগুন করেন, এই উসিলা করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ফেরেশতা আমার প্রতি যাদের ঈমান আসবে, আমার বন্ধুর প্রতি ঈমান আনবে, তাকে বেহেশতের সুখবর দাও। কিসের? বেহেশতের সুখবর। বেহেশতে যেতে হলে কোরআনের সাথে সম্পর্ক কায়েম করতে হবে, আল্লাহর কালাম আর জীবনের গুণাগুলি আল্লাহর কাছে তওবা করতে হবে। 60 বছর 70 বছর জীবনের গুণাগুলি আল্লাহ ইচ্ছা করলে একটা মুহূর্তে মাফ করতে পারে কিনা বলেন? আমার ভাইরা, আমার বাবাজিরা, বন্ধুরা, হযরতে ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রধানমন্ত্রী। মিশরে অভাব, ইউসুফ আলাইহিস সালাম ত্রাণ দেন সেখান থেকে। ইউসুফের বাল্যবন্ধু খবর পেয়েছে, ছোটকালে একসাথে লেখাপড়া করতাম, আর আমি আজকে পথে পথে ঘুরি, আমার বাল্যবন্ধু একটা সরকার মিশরে, আমি যাব। বাল্যবন্ধু কেনান থেকে মাথায় একটা গাঁটটি নিয়ে, কিতাবে এসেছি যেদিন মিশর বসল, ইউসুফের দপ্তরের সামনে গিয়ে পুলিশ কয়, কে তুমি? আমি আপনাদের প্রধানমন্ত্রী ইউসুফের বাল্যবন্ধু, আমাকে যেতে দেন। পুলিশ কয়, থোন আপনার বাল্যবন্ধু, এটা প্রাইম মিনিস্টার, ওনার সাথে সাক্ষাৎ করতে হলে দরখাস্ত দিতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে, সচিব আসবে, এই সিগনেচার করবে, তারিখ পাইলে তারপরে দেখা করতে পারবে। বাল্যবন্ধু কয়, ইউসুফ আমার বাল্যবন্ধু, বন্ধুর সাথে বন্ধু দেখা করব, আমি জীবনও দরখাস্ত দিয়ে দেখা করব না, জীবনও দেখা করব। সারাদিন চলে গেল, উনিও দরখাস্ত দিবে না, পুলিশও যেতে দেয় না। সন্ধ্যার প্রাক্কালে বলল, পুলিশ রে, দিলি না রে চান্স দেখতে আমার বাল্যবন্ধু, তবে একটা কাজ করতে পারো, অন্তত আমার নাম, আমার বাবার নাম, আমার গ্রামের নাম, আমার বাল্যবন্ধু ইউসুফের কাছে একটু জানিয়ে দিয়ে আসো। যাও যাও। এক পুলিশ আরেক পুলিশকে কয়, লোকটার এত ধাক্কাইলি, এত বেইজ্জতি করলি, সে দরখাস্ত দিয়া বন্ধুর সাথে বন্ধু দেখা করবে না, আর এখন বলতেছে অন্তত তার অ্যাড্রেসটা, তার সালামটা ওখানে পৌঁছানোর জন্য। যা, সালামটা পৌঁছাই দেয়। পুলিশ গেল ইউসুফ আলাইহিস সালামের কাছে। ও সদাশয় সরকার প্রধান, সকাল থেকে একটা লোক একটা গাটুরি মাথায় নিয়ে আসছে, সে দাবি করে আপনার বাল্যবন্ধু। হেই, কি বন্ধু? দেখা করতে চায়। বললাম অ্যাপ্লিকেশন দাও। সে বলে, বন্ধু কোনোদিন বন্ধুর সাথে দেখা করতে অ্যাপ্লিকেশন দিয়ে দেখা করবো না। জোর, সে এখনো চলে যাবে, তার নাম, তার বাবার নাম, তার গ্রামের নাম চিনেননি গো ও প্রধানমন্ত্রী?
ইউসুফ আলাইহিস সালাম কহে, আরে দেরি করিস না রে, সত্যি উনি আমার বাল্য বন্ধু, তাড়াতাড়ি যা রে। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার বন্ধু কই, আমার কাছে নিয়ে আসো, আমার বন্ধুরে আমার কাছে নিয়ে আসো। এখন এক পুলিশ আরেক পুলিশে কয়, কিরে উপায় হবে কি, আমরা তো কত বেইজ্জতি করছি। আরেক পুলিশকে, তুই এনে ঘুষি দিস, এখন লাগছে ঝগড়া। এখন এসে কয়, আসসালামু আলাইকুম, বাল্য বন্ধুকে তোমরা দিয়ে আমার সালাম দো, এতক্ষণ ঘুষি মারছ। কয়, মাফ করে দিয়ে। কিসের মা? কমলা খাইবেন? খাই না কমলা আমি। ঠান্ডা খাইবেন? আর দাও, বাদ দাও, ঠান্ডা খাই না। পুলিশে আলাপ করে, যে কোনো উপায়ে তাকে ম্যানেজ করতে হবে, না হয় আমাদের চাকরি থাকবে না। আপনার বন্ধু বলছে যাওয়ার জন্য, ধীরে ধীরে যাচ্ছে। 1 নম্বর গেট, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6, এরপরে কি? এর ভিতরে পুলিশ যাওয়ার সাহস নাই। পর্দাটা ঝলমল ঝলমল করে নড়তেছে। ইউসুফ আলাইহিস সালামের বিদ্যুৎ নাই, লাইট নাই, কারেন্ট নাই। পর্দার টান দিয়ে সরে, ও ইউসুফ নবীর বাল্য বন্ধু ভিতরে যান, গিয়া দেখেন আপনার বাল্য বন্ধু বসা, কারেন্ট নাই, লাইট নাই, কিন্তু রুমটা আলোয় আলোকিত হয়ে আছে। ওনার চেহারা, ওনার চেহারা আলোকিত হয়ে আছে। বহু পরীক্ষা অতিক্রম করে ইউসুফ আলাইহিস সালাম এই পর্যন্ত আসছেন। জুলাইখা চাইছিল একটা পেছে পালাইতে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, মানম তেসনা তো আবে জিন্দেগানি, মানম মুর্দা তু জানে জাবেদানি। এই জুলাইখা কইছিল, ইউসুফ আমি পিপাসিত, তুমি আমার পানি। বিভিন্ন রকমের বাহানা দিছিল, কিন্তু কিছু করতে পারে নাই। পুলিশ বলে, যান আপনি ভিতরে যান, ওখানে যেতে পারবো না। আসসালামু আলাইকুম। ইউসুফ দাঁড়ায় গেছে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছে রে বন্ধু? বাল্য বন্ধু চোখের পানি ছেড়ে দিছে। এত বড় বাদশাহ, এত বড় প্রধানমন্ত্রী আমাকে পাত্তা না দিলেও পারতেন। বন্ধুরে, মনে আছে রে বন্ধু, ছোটকালে একসাথে খেলাধুলা করতাম। তাহারা ছিল দয়ার সাগর, আমরা সবই হিংসুকাজি, আমরা শুধু হিংসুক। তাহারা ছিল ক্ষমাশীল, আমরা চলি দুষ্টি খুঁজি। ঠিক কিনা বলে? এইসব কয়, আমি প্রধানমন্ত্রী হইলে কি হবে, আপনি তো বাল্য বন্ধু। বাল্য বন্ধু কই, ইউসুফ রে, আপনি সিংহাসনে বসে আছেন, এখানে there is not another chair, কোনো কিছু নাই বসার জন্য চেয়ার। ও বন্ধু, তুমি তো সিংহাসনে বসছো, আমি কোথায় বসবো? ইউসুফ নবী কয়, বাল্য বন্ধু রে, আমি তোমার কিসের বাল্য বন্ধু যদি তোমার জায়গা না দিতে পারি? আসো, আমি শাহনশাহ বাদশাহ, আমি যেখানে বসছি টান দিয়ে নিজের কাছে বসা। আল্লাহু আকবার, জোরে বলেন। তাহারা ছিল দয়ার সাগর, তোমরা সবই হিংসুকাজি। একজনের উন্নতি দেখলে আরেকজনের সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? তাহারা ছিল ক্ষমাশীল, তোমরা চলো দোষটি খুঁজি। বসছে দুই বন্ধু সিংহাসনে। কোন জায়গায়? সিংহাসনে। এখন কয়, বাল্য বন্ধু রে, নিয়ম আছে, বন্ধু বন্ধুর কাছে গেলে বন্ধুর জন্য কিছু না কিছু আনে, আমার জন্য কিছু আনছো নি? ও বন্ধু, আসার আগে বাজারে বাজারে ঘুরতাম, বন্ধুর জন্য কিছু নিব।
কিনতে গেলে যখন মনে হইতো আমার বন্ধু হইল প্রধানমন্ত্রী মিশরে, কি কিনবো মানায় না। ও তাহলে কিছু আনো নাই? হ্যাঁ আনেছি। কই? গাড়ির ভিতরে রাখছি রে বন্ধু, দিব তোমারে, তবে আমাকে আগে একটু কথা জানাও। তোমার ভাইরা, সব ভাইরা হিংসা করে তোমারে কূপের মধ্যে ফালাই দিছিল। কূপের পোলা তুমি কেমনে হইলা সরকার? আমি ছোট তোমরা বড়, 10 ভাই। ভাইরা মারতেছে, কূপের মধ্যে ফালে দিবে। আমি ছোট তোমরা বড়, 10 ভাই। আমাকে যে মারো তোমরা মায়া নাই, আমাকে যে মারো তোমরা মায়া নাই। কুয়ায় পরে কান্দিও সুফ হায়রে হায়, মরণ কালে না দেখিলাম বাপ মা। বলেন মরণ কালে না দেখিলাম বাপ। কোথায় রইলেন প্রাণের আম্মা বিপদে? বিপদে বললে মায়ের কথা মনে হয়, ঠিক কিনা বলেন? আরে কেমন মারে, কেমন বাপ। মুসিবতে পড়লে মা বাবার কথা মনে পড়ে যায়। ওই যুবকেরা শোন, তোমাদের পায়ে ধরি, নবীজি ফরমান, সন্তান যদি মা বাবার চেহারা দিকে নজর দেয়, সাথে সাথে সন্তানের জীবনের গুনাহগুলি মাফ হয়ে যায়। সন্তান যদি মা বাবার চেহারা পানে নজর দেয়, সাথে সাথে সন্তানের আমল নামায় কবর ও হজরের সওয়াবে লেখা হয়ে যায়। যুবকেরা পারবানি রে, আজকে ওয়াদা দিতে, মনে মনে সিদ্ধান্ত নিতে, কোনদিন মা বাবার মনে কষ্ট দিব না, ইনশাআল্লাহ বলেন। একটু হাত তোলেন তো, মা নাই কার? হাত তোলেন। মা, মা দেখেন কতজনের মা নাই, মাও নাই, বাবা নাই। হাত নামান। কারে ডাকিব মাগো মা বলিয়া, বলেন কারে ডাকিব মাগো মা বলিয়া। মা বাপ যে আমার চলে গেল জনমের লাগিয়া, কারে ডাকিব বাপ গো বাপ বলিয়া। মা বাপ যে আমার চলে গেল জনমের লাগিয়া। না বুঝিয়া কত কষ্ট দিছি মায়ের মনে, না বুঝিয়া কত কষ্ট দিছি বাবার মনে। তবু মা বাপ করছে আদর আকল পরাণে, মোনাজাতে করছে দোয়া মা বাপ আমি সন্তানের লাগিয়া। ওই যুবকেরা, যুবতী ভাই বোনেরা, পারবানি ওয়াদা দিতে, জীবনে কোনদিন এমন মা বাবার মনে কষ্ট দিও না। বলবেন পীরজাদা শফিকুল ইসলাম, পীর ফাতেহাবাদ দরবার শরীফ, হবিগঞ্জ শহরে যে কথা বললেন, আমার যে মা নাই, আমার যে বাবা নাই, তাইলে যান কালকে সকালে মা বাবার কবরের পাশে দাঁড়ায় বলেন, মাগো ও বাপ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। বিস্তারিত ঘটনা বলল। ইউসুফ আলাইহিস সালাম কয়, তাহলে আমার জন্য কি আনছো দাও। ধীরে ধীরে গাঁটটি খোলে, ধীরে ধীরে গাঁটটি খোলে। ইউসুফ কয়, না জানি কি আনছো বন্ধু আমার জন্য।
কই দাও। ধীরে ধীরে গাঁটটি খুলে বন্ধু আসছো, বন্ধুর কাছে কি আনছো আমার জন্য দাও। আমার ভাইরা, আমার বাবারা, রব্বুল আলামিন বলেন তুমি যদি ইমানদার হও, কোনদিন সন্তান বাপ্পার সাথে ব্যবহার খারাপ করবে না। তুমি যদি ইমানদার হও, মা বাপ কোনদিন সন্তানকে খারাপ ব্যবহার দিবে না। তুমি যদি ইমানদার হও, স্বামী কোনদিন স্ত্রীর সাথে ব্যবহার খারাপ করবে না। তুমি যদি ইমানদার হও, স্ত্রী কোনদিন স্বামীর সাথে ব্যবহার খারাপ করবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের কথা মতো, আল্লাহর আইন কানুন মেনে যদি আমরা চলতে পারি, আল্লাহ কি না পারেন আমার ভাইরা, আমার বন্ধুরা। আজকে ইউসুফ আলাইহিস সালাম বাল্য বন্ধুরে বসাইছে সিংহাসনে। কি আনছো রে বন্ধু, দাও দাও, কি আনছো? ইউসুফ আলাইহিস সালামের 4টা মিনিস্ট্রি ছিল। কয়টা? কৃষি, খাদ্য, বাণিজ্য, অর্থ। কয়টা? 4টা দপ্তর ছিল। আজকে 11 জন ভাই ধরা পড়ে গেছে ইউসুফ নবীর কাছে। কি পড়ছে? ইউসুফ আলাইহিস সালাম কয় লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের প্রতি আমার কোনো ক্ষোভ নাই। তবে একটা কাজ করো, 45 বছর হয়ে গেছে বাবারে দেখি না, যাও এত তারিখে বাবারে সব ফ্যামিলি মেম্বার কতজন? কয় 45 জন। 45 বছর পরে আব্বারে নিয়ে আসবা, বিশ্ব রোডের উপর আমি বিরাট গেট বানিয়ে রাখবো, বাবারে সম্বর্ধনা দিব। এদিকে বলে ইউসুফ বলে, ও সরকার, ও আমার আল্লাহ, আমি বাবারে দেখতে যাব কেনানে। আল্লাহ বলেন ইউসুফ তুমি শুধু সরকার না, তুমি একটা পয়গাম্বর, প্রাদেশিক পয়গাম্বর। আর এখন যদি চলে যাও, গরিবদের মাঝে রিজিক বন্টন করবে কে? ইউসুফ আলাইহিস সালাম কয় আল্লাহ গো, বাপ তো সইতে পারি না, বাবার চোখে দেখে না। আল্লাহ বলেন ইউসুফ তোমার যাওয়া লাগবে না, আমি আল্লাহ তোমার আব্বার চিকিৎসা করে দিলে আবার যৌবন কালটা ফিরে চলে আসবে। কি করতে হবে ইউসুফ রে? তোমার গায়ে যে এখন যে জামাটা আছে, ঘেমে আছে, ঘামা ঘামা কাপড়টা খুলে তোমার ভাইদের কাছে দিয়ে দাও। তোমার ভাইদেরকে বলবো তোমার ভাইয়েরা যেন বইলা দিও তোমার অন্ধ বাবার চোখটা যেন তোমার জামা দিয়া মুইসা দেয়। মুছতে দেরি হবে না ইউসুফ, কোরআন মজিদ ইয়াতি বাসীরা, ইনশাআল্লাহ বুঝুরে তোমার জামাটা চোখে মুছে দিতে দেরি হবে। তোমার আব্বার যৌবনকালের চোখ ফিরতে দেরি হবে না, স্বাস্থ্য হয়ে যাবে যৌবনকালের স্বাস্থ্য। একে ফরসি দাজা গমকার দফরজান ক্যা এ রোশন এ খোরত ভাই কে গুলচারা খোরদ মান বগুফতাওয়া লেমা বরতে জাহানাস দমে পয়দা দমে দিগার নেহানাস। আজকে রওনা দিছি 45 জন ফ্যামিলি মেম্বার নিয়ে। এদিকে ইউসুফ 45 বছর পরে নিজের বাপ দেখবে, এদিকে ইয়াকুব 45 বছর পরে নিজের সন্তান দেখবে। কয় বছর পরে? কথাটা বলেন না, কত বছর? 45 বছর পরে দেখবে। রব্বুল আলামিন বলেন ফেরেশতারা রে, মিশর আকাশে তোমরা মোহরা দাও, 45 বছর পরে বাপ বেটার মিলন হবে। 45 বছর পরে বাপ বেটার মিলন হবে। ইউসুফ আলাইহিস সালাম দূর থেকে যখন দেখে আব্বা আসতেছে, শয় না, গেটের কাছে কখন আসবে দৌড়ায়া যায়। সন্তান বাবারে জড়াইয়া ধরছে, বাপ সন্তানরে জড়াইয়া ধরছে। আল্লাহ দেখেনি? কথা কয় না, দেখেনি? দেখেনি? ওই ইউসুফ 45 বছর পরে তুমি যেমন তোমার বাপেরে জড়াইয়া ধরছ, ওই ইয়াকুব 45 বছর পরে তুমি যেমন তোমার সন্তানকে জড়াইয়া ধরছ। শোনো, আমি আল্লাহ তুমি যেমন হারানো ছেলেকে আজকে পায়া বুকে ধরলা, তুমি যেমন হারানো বাপকে পায়া আজকে বুকে জড়াইয়া ধরলা,
ইউসুফ রে, ইয়াকুব রে, আমার হারানো বান্দা যারা নামাজ পড়ে না, যারা আমার কথা মতো চলে না, যারা কোরআন মানে না, তারা হারানো বান্দা। কি বান্দা? এরা যদি আমার কাছে ফিরে আসতে চায়, এরা যদি তওবা করতে চায়, আল্লাহ বলেন আমার হারানো বান্দা যদি আমার কাছে ফিরে এসে আমার কাছে তওবা করতে চায়, আমি আল্লাহ তোমাদের মতো আমার গুনাহগার বান্দারে আমার বুকের মধ্যে জড়াইয়া ধরি। আসুন, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আমরা যদি আল্লাহর আইন ও কানুন মেনে চলতে পারি, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকমতো পড়তে পারি, হালাল হারাম বেশি যদি আমরা চলতে পারি, তাহলে পৃথিবীতে হবে আমাদের কল্যাণ, আর পরকালে হয়ে যাবে আমাদের মুক্তি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই আহ্বান রেখে আজকের মতো আলোচনার সমাপ্তি আমি এখানেই রাখবো। দোয়ার মাধ্যমে আমরা বিদায় হব। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। মুহাব্বতে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা পীর ফাতেহাবাদী জিকরুল্লাহ হবিগঞ্জ শাখার উদ্যোগে আজকের এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কি চান এখানে মাহফিলটা প্রতি বছর হোক? ইনশাআল্লাহ বলেন।